নমস্কার, শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। মৌরলা মাছ এমন একটি মাছ যেটা সবারই পছন্দ কম বেশি, মানে ছোট হলেও খেতে অসাধারণ। আর এটা সচরাচর সবসময় পাওয়াও যায় না, আর কাটা নিয়েও একটু অনেকের প্রবলেম আছে। তা বন্ধুরা, আজ মৌরলা মাছের তেল ঝাল আর কিভাবে মৌরলা মাছ কাটতে হয় একদম সহজ, সেটা আপনাদের দেখাবো। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর একদম ইজিলি মৌরলা মাছের এই তেল ঝাল করলে গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হয় না। এই তো গরমে এরকম একটা লাঞ্চে যদি রেসিপি থাকে তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ ভালোই হয়। তা চলুন দেখা যাক কিভাবে আজকে এই মৌরলা মাছ কচি বেগুন আর একটা আলু কুচিয়ে দিয়ে রান্না করেছি আর কিভাবে কাটবো। এখানে মৌরলা মাছ দেখুন একদম টাটকা, আমি বাজার থেকে এনেছি। কাটতে একটু দেরি হয়েছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, 12টা বেজে গেছে। আর যদি বাইরে থাকতো, এটা বেশিক্ষণ মানে বাইরে থাকলে এটা কিন্তু একদম পেট গলে যায়, মানে নষ্ট হয়ে যায়। তাই আমার একটু দেরি হয়েছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তা দেখুন কীভাবে কাটবো, একদম ইজি। এইটা পেটটা একটু টিপ দেবো, টিপ দিলে নখ দিয়ে দেখুন পেট থেকে যে নাড়ি ভুড়ি নোংরাটা আছে বেরিয়ে যাবে। লেজটা কেটে নিলাম। বন্ধুরা অনেকে কাটতে পারে না, দেখুন কতটা করে নোংরা বেরোচ্ছে। নাড়ি ভুড়ি সবুজ ঘাস যেটা খায়, ছোট হলেও এই মাছগুলি খেতে অসাধারণ। এর চচ্চড়ি বলুন, নর্মাল বাটি চচ্চড়ি বলুন, পাতলা ঝোল বা তেল ঝাল যাই বলুন না কেন, মৌরলা মাছ যেভাবেই রান্না করবেন সেটাই খেতে ভালো লাগবে। তো এখানে আমি মৌরলা মাছ কেটে ধুয়ে নিয়েছি, এতটা দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। এমনিতেই অল্প মাছের ঝোল। এখানে একটা কচি বেগুন নিয়েছি, যেহেতু 100 গ্রাম মাছ বন্ধুরা, 100 গ্রাম মাছে একটা কচি বেগুন নিয়েছি। আর বেগুনটা খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। শুধু নুন মাখিয়ে নিয়েছি, হলুদ কিচ্ছু দিইনি। এইভাবে বেগুনটা খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। আর রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব, তাহলে টেস্ট ভালো হয়। জানেন তো, তেলের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। সর্ষের তেলে রান্না করবেন, দেখবেন আমি যদি লুচিটা রিফাইন বা রাইস ব্র্যান অয়েল দিয়ে না ভেজে সর্ষের তেলে ভাজি, সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো বেগুনটা ভাজা হয়ে গেল, আর মৌরলা মাছটা এবার নুন হলুদ মেখে আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, এবার এই গরম তেলে দিয়ে দেবো। আরেকটা কথা এখানে বন্ধুরা, অনেকে মাছ ভাজতে গেলে না, মানে গরম তেলে দিলেও কড়াইতে লেগে যায়। এটা কি করবেন, যখন মাছ ভাজবেন তখন সেই প্রথমে তেল দিলেন, তেলের মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেবেন। আর নুন দিয়ে কোনো একটা সবজি, মানে যাই হোক, ধরুন একটা আলু ভেজে নিলেন বা কিছু বেগুন ভেজে নিলেন, মানে যে কোনো সবজি তো আপনারা রান্না করেনি, তা একটা কিছু ভেজে নেবেন। ভেজে নিলে দেখবেন মাছ আর কখনো সেই কড়াইতে লেগে যাবে না। দেখুন মৌরলা মাছটা কত ছোট, আমার একটাও কিন্তু কড়াইতে লেগে যায়নি। একদম মানে ইন্ডিভিজুয়াল সব মাছগুলি আলাদা আলাদা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আর এই মাছটা না আমার মা কাঁচা রান্না করতো, মানে একদম টাটকা নদীর মাছ, টাটকা আনতো, কাটতো, ধুতো, রান্না করতো। মানে ছোট ছোট আলু ভাজার মতো, আলু যেভাবে ভাজা করি আমরা নর্মালি জিরে জিরে করে কেটে, কাঁচা পেঁয়াজ কচি ডাঁটা দিয়ে পাতলা ঝোল করতো। গরমে যে সেই দিনগুলি আর ফিরে আসবে না। এনিওয়ে, এখানে গোটা জিরে দিয়ে দিলাম আর কিছুটা রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে দেবো। দিয়ে এইবার আমি পেঁয়াজ আর একটা আলু ঝিরি ঝিরি করে সেই আলু ভাজার মতো কেটে নিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলু আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে মানে ঝিরিঝিরি করে আমার মা রান্না করতো। কচি ডাঁটা থাকে, বাড়ির কচি ডাঁটা আলু ঝিরিঝিরি করে কেটে দিয়ে মৌরলা মাছের হালকা একটু ভেজে নিত, মানে একদম কাঁচা রান্না করতো না। মানে কেমন করতো, ধরুন আলু আর ডাঁটাটা একটু ছাতলে নিল, নিয়ে ঝোলটা দিয়ে দিল, তারপর ঝোলটা জাল হয়ে গেলে নামিয়ে নিল, তারপর পাঁচফোড়ন দিল, মাছটা ঢেলে দিল তেলের মধ্যে, এপিট ওপিট করে ঝোলটা ঢেলে দিল। কি
দারুণ, মানে টাটকা মাছের গন্ধই আলাদা। এবার আলু পেঁয়াজ ভাজা, রসুন ভাজা হয়ে গেল, একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। এইবার এই বাটাটা হচ্ছে জিরে আর আদা বাটা, মশলাটা কি দেখাইনি, এটা জিরে আর আদা বন্ধুরা। এই জিরে আর আদা, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো একটু ঝোল দেবো। ঝোল খুব বেশি দেবো না, কারণ এটা তেল ঝাল হবে, যেহেতু হালকা মানে গা মাখা মাখা ঝোল হবে, একটুখানি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তা এটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর টমেটোটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। যেই বাটিতে আদা বাটা দিয়েছিলাম সেই বাটিতেই হাফ। হ্যাঁ, যে বাটিতে আদার গোটা জিরে বেটে রেখেছিলাম সেখানেই একটু ঝোল দিয়ে দিলাম। এবার বেগুনটাও দিয়ে দিলাম, যেহেতু অল্প ঝোল, মানে 2 থেকে 3 মিনিট এটা হাই ফ্লেমে কুক হলেই কিন্তু রেডি হয়ে যাবে। মাছের তেল ঝোল কালারটাও দারুণ এসছে। তাহলে মাছগুলো কই? মাছগুলো এই যে যাচ্ছে ঝোলের মধ্যে, এবার টাওয়া করে ফুটবে। এবার ফুটবে, ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর যে লঙ্কা দিয়েছি একটু ডলে দেবেন, দেখবেন ঝোলের টেস্ট আরও ভালো হবে। এটাকে আমি 5 মিনিট কুক করবো। দেখুন একদম ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। তো গরম ভাতে এইভাবে মোরলা মাছের ঝোল রান্না করে খাবেন, তেল ঝোল অসাধারণ লাগে। বন্ধুরা, আজকে মোরলা মাছের তেল ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা কমেন্টস করেন, বড়দের আমার প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসার, সহকর্মীদের বা সমবয়সীদের আমার অনেক প্রীতি শুভেচ্ছা। তা দেখুন কত এই সুন্দর মাছটা একটু হয়েছে। বড়। মাছগুলো কিন্তু মানে একদম গোটা গোটা আছে, ভেঙে যায়নি, অসাধারণ লাগে খেতে। আপনারাও এইভাবে গরমে হালকা পাতলা মোরলা মাছের তেল ঝাল করে খাবেন, দেখবেন দুপুরটা বেশ ভালোই যাবে। টাটা বাই বাই, টাটা বাই বাই। আবার দেখা হবে।